জাতীয় সংসদে জামাত বিএনপি বিরল ঐক্য, অন্যদিকে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লাগিয়ে দিয়েছে তারেক রহমান এবং জামাতকে বুঝতে না দিয়েই শিবিরের বিরুদ্ধে তারেক রহমানের ভয়াবহ পরিকল্পনা। দর্শক, খুবই ইন্টারেস্টিং। রাজনীতি অত্যন্ত জটিল এবং রাজনীতি সরল মানুষের কোনো খেলা নয়। রাজনীতি হচ্ছে জটিল মানুষের খেলা এবং রাজনীতি ভয়াবহ নোংরা খেলা। এই রাজনীতিতে ভালো মানুষ, তার ভালো মানুষই ধরে রাখা অত্যন্ত কঠিন। দর্শক, জাতীয় সংসদে জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠন করা হয়েছে। সেখানে বিএনপির এমপিরাও আছে, জামাতের এমপিরাও আছে। বিরোধী দল থেকে 5 সদস্যের নাম ঘোষণা করা হয়েছে যে আমরা জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে আছি। জাতীয় সংসদে এটা বিরল ইতিহাস, এটা অতীতে পাওয়া যায় না যে কোনো একটা জাতীয় সংকট মোকাবিলায় এভাবে সরকারি দল বিরোধী দল সবাই মিলেমিশে কমিটি গঠন করে। দেখেন, এখানে বিরোধী দল যদি বিরোধিতার খাতিরে বিরোধিতাকারী হতো তাহলে তারা এই জ্বালানি সংকট মোকাবেলা করে বিএনপির বিরুদ্ধে ভয়াবহ রাজনীতি করত, কিন্তু না, বিএনপির বিরুদ্ধে ওইভাবে কোনো রাজনীতি এই জ্বালানি সংকট কিংবা এই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে জামাত করছে না। জামাত চাইলে এটা নিয়ে হরতাল অবরোধ দিয়ে দেশে তোলপাড় তৈরি করে দিতে পারে, কিন্তু না, জামাত স্পষ্টভাবে বলছে এটা সরকারের দোষ না, তবে সরকারের মিসম্যানেজমেন্ট, নানান কিছু। এবং সংকট মোকাবিলায় জামাত বিএনপি সবাই মিলেমিশে কাজ করার একটা উদ্যোগ নিয়ে, যে অসাধারণ, সত্যি এটা বিরল। এটা ঠিক আছে, এটা ভালো, আমি নিজে দেখেছি, উপস্থিত ছিলাম, খুবই ভালো, ভালো লেগেছে। বাট কিন্তু অবস্থা খারাপ। কি সেটা? অবস্থা হচ্ছে তারেক জিয়া ছাত্রদলকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে তোমরা সব ক্যাম্পাসগুলো দখল করো। সালাউদ্দিন আহমেদ এগুলো প্রযোজনা করছেন। সালাউদ্দিন আহমেদের পুলিশ ছাত্রদলকে ক্যাম্পাস দখল করা, ভুয়া স্ক্রিনশট নিয়ে ঝামেলা বাঁধানো, মব করা কিংবা ছাত্রনেতাদের হত্যা করতে হামলা করা, এগুলোতে সহায়তা করছে বিএনপির পুলিশ, সালাউদ্দিন আহমেদের পুলিশ। তো এটাই হচ্ছে বিএনপির একটা ধান্দাবাজি স্ট্র্যাটেজি। এটা জামাতকে বুঝতে হবে যে একদিকে তারা সংসদে বিএনপি জামাত অসাধারণ ঐক্য, যে না ভালো, আমরা তো আছি ভাই, খুব সুন্দর, খুব সুন্দর সম্পর্ক সংসদে বিএনপি জামাত, সংসদের বাইরে লবিতে অসাধারণ সম্পর্ক। আমরা এমন বাংলাদেশই দেখতে চাই, এটা অব্যাহত থাকুক। কিন্তু এইটার আড়ালে ভয়াবহ পরিকল্পনা, তারেক জিয়া যাতে তার ক্ষমতা পাকাপোক্ত করতে পারেন। কারণ সংসদে এত সুন্দর সম্পর্ক, কিন্তু ছাত্ররা যদি আন্দোলন শুরু করে দেয়, যে জামাত তো ম্যানেজ, কিন্তু ছাত্ররা আন্দোলন করলে তো আমার চেয়ার থাকবে না। এই জন্যে তারেক জিয়ার ক্ষমতার রাস্তা ক্লিয়ার করতে ক্যাম্পাসগুলো দখল করার একটা নির্দেশনা ছাত্রদলকে দিয়েছে। এই জন্য ধাপে ধাপে দেখেন ছাত্রদল নৃশংস হচ্ছে। প্রথম দিকে এতটা ছিল না, কিছুটা নিরীহ, কিছুটা চুপচাপ, ধীরে ধীরে ওরা হায়না হচ্ছে, হিংস্র হচ্ছে এবং ধীরে ধীরে এই ঘটনাগুলোর সাথে পুলিশ জড়াচ্ছে। এগুলো ব্যক্তি বাড়ছে এবং দেশের বিভিন্ন জায়গায় দেশব্যাপী শিবিরের সাথে একটা ঝামেলা বাঁধানোর উদ্যোগ নিয়েছে যে ক্যাম্পাসগুলো দখল করতে হবে। এটা বিএনপির হাইকমান্ডের নির্দেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রযোজনা ছাড়া কিছুতেই সম্ভব নয়। যেমন চট্টগ্রাম সিটি কলেজের ঘটনা, জুলাই গ্রাফিতি বিকৃত করেছে ছাত্রদল, ছাত্র রাজনীতির নিষিদ্ধ, সেখানে ছাত্র কেটে দিয়ে গুপ্ত লেখা হয়েছে, অন্যের পায়ে পাড়া দিয়ে অন্যের গ্রাফিতি, অন্যের পোস্টার ছিঁড়ে ফেলে, ব্যানার ছিঁড়ে ফেলে। শিবির গেছে প্রিন্সিপালের কাছে বিচার দিতে, প্রিন্সিপালের রুমে বসে এবং ক্যাম্পাসের ভিতরে বহিরাগত নিয়ে ছাত্রদল হামলা করেছে। একটা রাম রাজত্ব, এটা মগের মূল্য। তারপরে শিক্ষার্থীরা বিচার নিয়ে থানায় গেছে, ভাই দেখেন আমার দোষ না, আমার নামে ভুয়া স্ক্রিনশট জড়িয়ে আমাকে হুমকি দিচ্ছে, হত্যার হুমকি, নানান কিছু। উল্টা তাদেরকে গ্রেপ্তার করছে, থানার ভিতরে বসে এসে বহিরাগত সন্ত্রাসীরা তাকে হামলা করছে এবং প্রায় হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল, আল্লাহ বাঁচিয়েছে। তা আপনি চিন্তা করেন, এটা কি? এটা কি পরিকল্পিত বা ঠান্ডা মাথার পরিকল্পনা ছাড়া সম্ভব? নেভার। দর্শক, এইভাবে বিএনপি ফেসিস্ট হয়ে উঠছে যে জামাতকে একদিকে কন্টেইন করছে, আস্থায় নিচ্ছে, আর একদিকে এরকম অঘটন ঘটাচ্ছে ছাত্রদল। এগুলো সব একই সুতোয় গাথা। এই জন্য জামাতকে বুঝতে হবে যে ক্যাম্পাসে তারেক জিয়ার পেটোয়া বাহিনী
শিবিরের উপর এভাবে হামলা করবে এবং সালাউদ্দিন আহমেদের এই শিলংয়ে পুলিশ এভাবে নোংরামি করবে আর সংসদে বিএনপি জামাত মাখামাখি করবে, এটা হতে পারে না। এভাবে কোঅপারেট করা যাবে না তাদের। পুলিশকে যদি নিরপেক্ষ করা না যায়, পুলিশ যদি এইভাবে করতে থাকে এবং যদি ছাত্র দলের সন্ত্রাস বন্ধ না হয়, এরকম ক্যাম্পাস দখল করার পরিকল্পনা তারা করেই যায় এবং এক পর্যায়ে লাশ টাশ ফেলে, ছাত্রদল নিজেদের হত্যা করে বলবে যে শিবির, অতএব শিবির ধরো, পুলিশ ধরবে। তারপর এই ফাঁকে তারা সমস্ত সিটটি দখল করে নেবে। কিসের অ্যালটমেন্ট আর কিসের গণরুম, বাতিল গেস্ট রুম, সব তারা চালু করে দিবে। ফার্স্ট ইয়ারে সবাই তাদের অধীনে উঠতে বাধ্য হবে। এই হচ্ছে পরিকল্পনা। তো এটা যদি জামাত যদি এভাবে সংসদে পিসফুলি কোএক্সিস্ট করে, তাহলে এটা এইভাবে জামাত শিবিরকে বোকা বানিয়ে তারেক জিয়া এটা করে নেবে। এই জন্যে না, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট থেকে শুরু করে কোনো কিছুতেই যদি ক্যাম্পাসগুলোতে তারেক জিয়ার ষড়যন্ত্র ব্যর্থ না হয়, তাহলে এই মাখামাখি করা যাবে না। সমস্ত ব্যর্থতার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে হবে। আমি তো বলবো যে তারেক জিয়ার এই ক্যাম্পাস ষড়যন্ত্র যদি বন্ধ না হয়, শিবিরের উপর হামলা যদি বন্ধ না হয়, জ্বালানি সংকট থেকে শুরু করে নানান বিষয়ে মূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতাল দেন, টানা কয়েকদিন হরতাল পালন করেন, শিবিরের ছেলেরা হরতাল পালন করুক, ঠান্ডা হয়ে যাক। কারণ অঙ্কুরে বীজ দাঁত ভেঙে দেন, নইলে আপনাদের সামনে বিপদ আছে। ভয়াবহ পরিকল্পনা করছে তারেক জিয়া। দর্শক, দেশের চলমান জ্বালানি সমস্যা ও বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় 10 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এটা বিরল যে প্রধানমন্ত্রীর বিশেষ কমিটি, তাতে বিরোধী দলের সমান সংখ্যক সদস্য। সংকট নিরসনে সরকারি বিরোধী দল সমন্বয় কমিটি কাজ করবে। সংসদ অধিবেশন চলাকালে সরকারি দল ও বিরোধী দলের পক্ষ থেকে নিজ নিজ মনোনীত সদস্যদের নাম ঘোষণা করা হয়। জ্বালানি সংকট সমাধানে গঠিত এই কমিটিতে উভয় পক্ষের 5 জন করে মোট 10 জন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। সরকারি দলের মনোনীত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অন্যান্য সদস্য হন প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, এবিএম আশরাফুদ্দিন নিজাম। এই এবিএম আশরাফুদ্দিন নিজাম কিন্তু অত্যন্ত ভালো মানুষ এবং জামাত শিবিরের লোকজন তাকে পছন্দ করে এবং তিনিও জামাতের সাথে মিলেমিশে কাজ করতে পারেন। মনিরুল ইসলাম খান শান্ত, মিয়া নুরুদ্দিন অপু, এই নুরুদ্দিন অপুর সাথেও ভালো সম্পর্ক, তিনিও ভালো। অপরদিকে বিরোধী দলের পক্ষ থেকে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান মনোনীত 5 সদস্য হলেন ঢাকা 12 আসনের সাইফুল আলম খান মিলন, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের নুরুল ইসলাম বুলবুল, ঢাকা 16 আসনের আব্দুল বাতেন, কুমিল্লা 4 আসনের মোহাম্মদ আবুল হাসানাত এবং সিলেট 5 আসনের মুফতি মাওলানা আবুল হাসান। তো দর্শক, এটা অসাধারণ বন্দোবস্ত, অসাধারণ আয়োজন, সব ঠিক আছে, বাট তারেক জিয়া অন্যভাবে খেলছেন। এরা কিন্তু অনেক চালাক মাল। যদি চালাক মাল না হতেন, 17 বছর লন্ডনে গুপ্ত থেকে হঠাৎ করে এসে এভাবে প্রধানমন্ত্রী হতে পারেন না। ইউনুসকে ম্যানেজ করে মেটিকুলাস ডিজাইন, কারচুপি নির্বাচন করে এভাবে ক্ষমতায় আসতে পারতো না। অনেক চালাক। অতএব জামাতকে চোখ কান খোলা রাখতে হবে, আমরা সেই আহ্বান জানাচ্ছি।